নমস্কার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। টেক মাস্টার সিয়াম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম। আমাদের আজকের ভিডিওর বিষয় সম্পর্কে আপনারা কিছুটা হলেও আজ করতে পেরেছেন থাম্বনেল দেখে। হ্যাঁ, আমরা আজকে এমন একটি অ্যাপের ব্যবহার দেখব যেটা দিয়ে আমরা আমাদের নাম্বারটি লুকিয়ে রেখে আমরা সবাইকে কল করতে পারবো এবং সেই কল রেটটা হবে দেশের সবচেয়ে কম রেট। আমরা এই অ্যাপটি ব্যবহার করে তিনটি সুবিধা পাবো। এক নাম্বার সুবিধা হচ্ছে আমরা আমাদের নাম্বারটি লুকিয়ে রেখে অন্য একটা নাম্বার আমাদের এই অ্যাপটি প্রোভাইড করবে, সেটা দিয়ে আমরা কল করতে পারবো যে কাউকে। দ্বিতীয় হচ্ছে আমরা দেশের সবচেয়ে কম রেটে কথা বলতে পারবো, চিপ রেটে কথা বলতে পারবো। তিন নাম্বার সুবিধা হচ্ছে আমরা যদি অনলাইনে থেকে কথা বলি এই অ্যাপটা দিয়ে, তাহলে অন্য কোনো এই অ্যাপ যারা অন্য কেউ ইউজ করবে তাদের সাথে আমরা সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবো এবং মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মতো আমরা ফ্রি চ্যাটিং করতে পারবো। তো এই অ্যাপটি ব্যবহার করতে হলে কিছু নিয়ম রয়েছে এর মধ্যে, কারণ এটা হচ্ছে একদম সিকিউর একটি অ্যাপ। এটা ইউজ করতে হলে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমরা যারা আমাদের স্মার্টফোন দিয়ে এই অ্যাপটি ইনস্টল করে ইউজ করব, তাদেরকে আমি বলবো যে সবার আগে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে তার দুপাশে দুটো ছবি আপনারা তুলে নেবেন। এরপরে প্রয়োজন হবে একটা নাম্বার, যে নাম্বার দিয়ে আমরা একটা প্রোফাইল করব, এবং 3 নম্বরে প্রয়োজন হবে আমাদের ডাটা কানেকশন। তো আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নেই যে কিভাবে আমরা এই অ্যাপটি ইনস্টল করব, কিভাবে আমরা প্রোফাইল করব, কিভাবে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, এবং কিভাবে এই অ্যাপে রিসার্চ করে আমরা দেশের সবচেয়ে কম রেটে এবং আমাদের নাম্বারকে লুকিয়ে রেখে আমরা কথা বলব। কোনো ধরনের পাওতাবাজি না, একদম পিওরলি আমরা আমাদের নাম্বারকে লুকিয়ে রেখে সুন্দরভাবে কথা বলতে পারবো দেশের সবচেয়ে কম রেট। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটা ইনস্টল করব এবং তাকে সেট আপ করবো। আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা যে অ্যাপটা ডাউনলোড করব সেটা হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাপ। এই যে দেখুন, আমার এখানে আমি ব্রিলিয়ান্ট নাম দিয়ে সার্চ করেছি। আমি আমার প্লে স্টোরে আসলাম এবং ব্রিলিয়ান্ট লিখে এটাকে সার্চ করলাম। দেখুন, আমি এই যে সার্চ অপশনে আসলাম, ব্রিলিয়ান্ট লিখলাম, BRILLIANT, ব্রিলিয়ান্ট লিখে সার্চ করেছি এবং এখানে ইনস্টলে ক্লিক করেছি। এটা ইনস্টল হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে আমরা করতে পারবো হচ্ছে আমাদের নাম্বারকে লুকিয়ে রেখে আলাদা একটা, আমরা যখন একটা প্রোফাইল করব এই অ্যাপসটাতে, তখন আমাদের আলাদা একটা ব্রিলিয়ান্ট নাম্বার দেবে, ওই নাম্বারটা সবার কাছে শো হবে। এবং দ্বিতীয় হচ্ছে আমরা এটাকে ভেরিফিকেশন করে নিতে হবে আমাদের এনআইডি কার্ড দিয়ে। তো এখান থেকে যে আমরা নাম্বার লুকিয়ে কোনো ধরনের ক্রাইম করব সেটা কিন্তু সম্ভব না। আমরা জাস্ট আমাদের কল রেট কমে কথা বলতে পারবো, অফলাইনে আমরা 46 পয়সায় কথা বলতে পারবো, অনলাইনে ফ্রি কথা বলতে পারবো এবং আমাদের নাম্বারটা লুকিয়ে রাখবো, এতটুকুই। কিন্তু ক্রাইম করার জন্য কিন্তু এটা ব্যবহার করা যাবে না। দেখুন, আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। আপনারা প্লে স্টোরে গিয়ে ব্রিলিয়ান্ট লিখে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। এরপরে দেখুন, আমি এই ব্রিলিয়ান্ট অ্যাপসের ভিতরে চলে আসলাম। এখানে আমি ক্লিক করলাম অ্যাপের উপরে। দেখুন, এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এবং আপনার এটা আমি স্লাইড করে করে শেষে যে স্টার্ট বাটনে ক্লিক করব। দেখুন, আপনাকে আমি আগেও বলেছি যে আপনারা যখন এটা অ্যাপে লগ ইন করতে যাবেন তখন কিন্তু আপনাদের এনআইডি কার্ডের দুই পাশের দুটো ছবি আপনারা আগে তুলে নেবেন। দেখুন, এখানে আমার মোবাইল নাম্বার চাচ্ছে, যে নাম্বার দিয়ে আমি আমার আইডিটা করব। তো আমি আমার নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি, কন্টিনিউ প্রেস করলাম। আমার এখানে আছে কিনা, কারণ এখানে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, যে কোডটা আমরা ইউজ করে আমাদের আইডিটা ক্রিয়েট করব। তো আমরা একটু অপেক্ষা করি, যে আমাদের আসলে এই যে অলরেডি চলে আসছে। আমরা এটাকে একটু নিচে নেই, দেখুন 7656 কারো নাম্বার দিয়ে কিন্তু কারো হবে না, প্রত্যেকটা নাম্বার আলাদা হয়, কোড নাম্বারগুলো আলাদা হয়। দেখুন, এটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। এখন অ্যাক্সেস টু কন্ট্যাক্ট আমি কন্টিনিউ দিলাম। আসলে যেগুলোই আসবে কন্টিনিউ দেবেন, অ্যালাউ দিলাম, কন্টিনিউ দিলাম, স্টোর পারমিশন চাচ্ছে, অ্যালাউ দিয়ে দিলাম। এখন ফার্স্ট নেম ও লাস্ট নেম, দেখুন আমার যে কোনো একটা নাম দিতে হবে। তো আসলে নামটা আপনার প্রোফাইলে থাকবে। আমি দিলাম মুহাম্মদ সিফাতুল্লাহ, আমার ছোট ভাইয়ের নাম। আমি যদি প্রোফাইল পিকচার অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করলাম, জাস্ট এই যে অ্যাডের উপরে ক্লিক করে চয়েস ফটোতে গেলাম এবং জাস্ট আমাকে এখানে নিয়ে আসবে। আমি এখান থেকে যে কোনো একটা ফটো চুজ করে দিলাম। দেখুন, আমি একটা আসলে এই যে ফটো আমি দিয়ে দিলাম, জাস্ট এটা চেক করার জন্য। কন্টিনিউ দেব।
আমি কিন্তু আমার ব্রিলিয়ান্ট অ্যাপসে চলে আসলাম। তো এটা হচ্ছে আমার একটা ব্রিলিয়ান্ট থেকে আমাকে স্বাগতম জানিয়ে একটা মেসেজ করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে এখান থেকে আমি নাম্বার কোথাও কল দেই নাই সেটা। তারপরে হচ্ছে আমার যতগুলো নাম্বার আছে আমি ইনভাইট করতে পারি। এরপরে আমি সেটিংয়ে চলে আসবো। সেটিংয়ে এসে দেখুন আমার কিন্তু আমি বারবার বলেছি যে অনলাইনে যদি আমি কোনো অন্য কোনো ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট আছে এমন কোনো ফ্রেন্ডকে আমি কল দিতে চাই তাহলে আমার কিন্তু লাগবে না, আমার কোনো টাকা লাগবে না। আর যদি আমি সেটা না করি তাহলে কিন্তু আমার টাকা লাগবে। দেখুন মোহাম্মদ সিয়াম হুসাইন আমার নাম্বারটা এখানে দেওয়া আছে, কারণ কি আমরা এখন পর্যন্ত এটাকে ভেরিফাই করিনি। আমরা ভেরিফাই কিভাবে করব, দেখুন এই মোহাম্মদ সিয়ামের উপর হুসাইনের উপরে ক্লিক করলাম। এই যে দেখুন অ্যাড ডকুমেন্ট ওয়েটিং ফর সাবমিশন, এখানে আমার ডকুমেন্ট দিয়ে আমাকে সাবমিশন করতে হবে, তাহলে আমাকে নতুন একটা নাম্বার প্রোভাইড করা হবে। দেখুন এখানে কি চাচ্ছে, আমার জন্ম তারিখ চাচ্ছে। তো আমার জন্ম তারিখ হচ্ছে 25/12/1993। আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমার এনআইডি নাম্বার চাচ্ছে, আমি এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমার ছবি চাচ্ছে, সামনের ছবি। তো আমি এখানে এই অ্যাডে প্লাস চিন বাটনে ক্লিক করলাম, অ্যালাউ দিলাম। এখন আমার যে গ্যালারিতে নিয়ে যাবে, এটা গ্যালারিতে গেলে আমার যে এনআইডির সামনে থেকে যে তোলা যে পিকটা সেটা আমি এখন দিয়ে দেব। একটু সময় নিচ্ছে, আসলে ব্রিলিয়ান্টটা নতুন অ্যাপস ইনস্টল করা হয়েছে তো একটু কাজ করতে সময় নিচ্ছে। দেখুন এভাবে চলবে। এখানে ক্লিক করে এই যে আমরা আমাদের গ্যালারিতে নিয়ে আসছে। তো আমি আমার দুটো ছবি এই যে এখানে আছে, দেখুন ডকুমেন্টে ঢুকলাম। সরি, এটা তো পিছনের ছবি হয়ে গেছে, আবার চেঞ্জ করে দিতে হবে। আবার প্লেসে ক্লিক করলাম, দিতে হবে এই পাশে দিতে হবে সামনের ছবিটা। তো এই যে এটা ক্লিক করলাম, দেখুন আমার সামনের ছবি। এই যে পিছনের ছবি আছে এটা আবার ক্লিক করব প্লাস চিহ্নতে, ক্লিক করলাম। এই যে আমার পিছনের ছবিটা, এখন সাবমিট করলাম। একটু ওরা সময় নেবে আপনার এটাকে সাবমিট করার জন্য। আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। আমরা একটু অপেক্ষা করে দেখি। দেখুন আমাদের সামনে ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে লেখা একটা পেজ চলে আসছে, এবং আমার তথ্যটি এরা আবার পুনরায় যাচাই করে দেখবে, তারপরে আমাকে শিওর করবে, এ ধরনের একটা মেসেজ এরা বলতেছে। আমরা ব্যাকে চলে যাই, এবং আমরা যদি এখন প্রোফাইলে যাই, দেখুন আমরা ব্যাকে যাচ্ছি। দেখুন মুহাম্মদ সিফাতুল্লাহ নামটা চলে আসছে, এবং আমাকে আলাদা একটা নাম্বার দেওয়া হয়েছে 0963881545। আমরা আমাদের যে কোনো ফ্রেন্ডকে যখন কল করব তখন আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। আমরা এই ধরনের একটা নাম্বার তারা দেখতে পাবে, আমার নাম্বারটা লুকিয়ে থাকবে। এবং আমার কিন্তু এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার এই যে দেখুন মেসেজ চলে আসছে অলরেডি, ব্রিলিয়ান্ট থেকে ওরা মেসেজ দিয়ে দিয়েছে, এবং আমার জাতীয় পরিচয়পত্রের তথ্য ওরা যাচাই করছে, সে ধরনের একটা মেসেজ দিয়ে দিছে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। আমরা এই ব্রিলিয়ান্ট অ্যাপস ইউজ করার মাধ্যমে অনেক সুন্দরভাবে আমাদের নাম্বারটাকে গোপন রেখে যে কাউকে কল দিতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রধান সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে এটা এখানে কল রেট আমরা দেখতে পারি। কল রেট হচ্ছে সর্বনিম্ন কল রেট হচ্ছে আমাদের এই ব্রিলিয়ান্ট অ্যাপ দিয়ে আমি যদি কাউকে কল দিই সেটা হচ্ছে মাত্র 46 পয়সা করে। এবং আমরা যদি অন্য কোনো ব্রিলিয়ান্ট ইউজারকে কল দিই তাহলে আমাদের কল, অডিও, ভিডিও, চ্যাটিং সম্পূর্ণ ফ্রি। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এইটা আপনারা নামিয়ে কাজ করতে পারবেন। এখন দেখুন ব্যালেন্স লাগবে, যেহেতু 46 পয়সা করে কাটবে, তো ব্যালেন্সটা আমরা কিভাবে যোগ করব সেটা বলে শেষ করব। মাই ব্যালেন্সে আসবো, এখান থেকে মাই ব্যালেন্স, অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে আমি বিকাশ পেমেন্টের মাধ্যমে করতে পারবো। দেখুন আমি 100 টাকা অ্যামাউন্ট লিখে দিলাম, রিচার্জে ক্লিক করলাম। দেখুন বিকাশ বা বিকাশ পেমেন্ট বা রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলো দিয়ে আমি কিন্তু আমার এটা পে করতে পারবো। টাকাটা আগে আমার রিচার্জ করে নিতে পারবো। সরাসরি কিন্তু কোনো ফ্ল্যাক্সি লোডের দোকান থেকে রিচার্জ করা যাবে না। তো বিকাশ পেমেন্ট দিয়ে আমি রিচার্জ করলাম। এখানে আমার বিকাশ নাম্বার দিতে হবে, এরপরে কনফার্ম দিতে হবে, তারপরে ওরা আমার বিকাশ নাম্বার একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, ওই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে পিন নাম্বার দিয়ে ওকে দিলেই আমার অ্যাকাউন্ট রিচার্জ সম্পন্ন হবে। তো আমি সেটা দেখাচ্ছি না, কারণ বিকাশ পিন একটা সিকিউর বিষয়। তো বন্ধুরা এভাবে করে আপনারা আপনাদের ব্যালেন্সটা যোগ করে নেবেন, এবং আপনার সিকিউরভাবে মানে কোনো চিন্তা ছাড়া আপনি এখানে কথা বলতে পারেন, আপনি অডিও, ভিডিও, চ্যাটিং করতে পারেন। খুব সিকিউর একটা অ্যাপস, এবং কোনো ধরনের ক্রাইম করা যাবে না, কারণ হচ্ছে আমরা কিন্তু এনআইডি দিয়ে লগ ইন করতেছি। কোনো ধরনের ক্রাইম হলে আমরা কিন্তু ফেঁসে যাব।
তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং এরকম সুন্দর সুন্দর টেক ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি।